স্পোকেন এই কথাটা শুনলেই আমাদের মধ্যে এমন কাজ করে যে আমরা ভাবতে ভাবতেই টায়ার্ড হয়ে যায়। আর এই ইংলিশ স্পোকেন কোর্সের সম্পূর্ণ ভিডিও নিয়ে .it স্কুল আপনার পাশে। স্বাগত 40 বেসিক ইংলিশ স্ট্রাকচার স্পোকেন কোর্সের আজকের 3 নম্বর ভিডিওটিতে। তো চলুন দেখে আসি আজকের রুলে কি থাকছে। রুল নং 11, I think I should এর পরবর্তীতে একটি ভার্ব নিতে হবে আর এর অর্থ দাঁড়াবে আমি মনে করি আমার কোনো কিছু করা উচিত। I think I should study আমি মনে করি আমার পড়াশোনা করা উচিত। I think I should practice regularly আমি মনে করি আমার নিয়মিত চর্চা করা উচিত। I think I should learn English আমি মনে করি আমার ইংরেজি শেখা উচিত। I think I should go there আমি মনে করি আমার সেখানে যাওয়া উচিত। Rule নং 12, It is my turn to এর পরবর্তীতে একটি ভার্ব আসবে আর এর অর্থটা হবে এবার আমার পালা কোনো কিছু করা। It is my turn to work hard এবার আমার পালা কঠোর কাজ করার। It is my turn to help you এবার আমার পালা তোমাকে সাহায্য করার। It is my turn to post regularly এবার আমার পালা নিয়মিত পোস্ট দেওয়ার। It is my turn to provide information এবার আমার পালা তথ্য সরবরাহ করার। আর এভাবেই একটির পর একটি সেন্টেন্স করে যান এবং প্র্যাকটিস করতে থাকুন। রুল নং 30, It was busy এর পরবর্তীতে একটি আইনজি যুক্ত ভার্ব আসবে, অর্থাৎ ভার্বের সাথে আইনজি যুক্ত হবে আর এর অর্থটা দাঁড়াবে কোনো কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। I was busy playing cricket আমি ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিলাম। I was busy watching television or TV আমি টিভি দেখা নিয়ে ব্যস্ত ছিলাম। I was busy accomplishing my tasks আমি আমার কাজ শেষ করা নিয়ে ব্যস্ত ছিলাম। I was busy studying for my exam আমি আমার পরীক্ষার জন্য পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। Rule নং 14, I am trying to এর পরবর্তীতে একটি ভার্ব আসবে আর এর অর্থটা দাঁড়াবে কোনো কিছু করার চেষ্টা করতেছি। I am trying to motivate him আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি। I am trying to clean my room আমি আমার রুম পরিষ্কার করার চেষ্টা করতেছি। I am trying to help the street children আমি পথ শিশুদের সাহায্য করার চেষ্টা করতেছি। I am trying to do something আমি কিছু করার চেষ্টা করতেছি। Rule নং 15, It is very hard for me to এর পরবর্তীতে একটি ভার্ব আসবে আর এর অর্থটা হবে কারোর পক্ষে কোনো কিছু করা কঠিন। It is very hard for me to help you আমার পক্ষে তোমাকে সাহায্য করা কঠিন। It is very hard for me to continue my study আমার পক্ষে অধ্যয়ন চালানো খুব কঠিন। It is very hard for me to do the work আমার পক্ষে কাজটি করা খুব কঠিন। Try it yourself অর্থাৎ আপনারা নিজে নিজের পরবর্তীতে চেষ্টা করতে থাকুন এমন ধরনের রুল নিয়ে, আর এই রুল নিয়ে আপনারাও সেন্টেন্স তৈরি করুন আর করে আমাদের কমেন্টসে জানিয়ে দিন। ভিডিওগুলো দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আর এমন এমন রুলগুলো নিয়ে ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন।
দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী রুলসগুলো নিয়ে।